হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম। জয়েন করবো ভাই, সেবার কি? জয়গুরু রাধেশ্যাম, স্পিকারটা অফ হয়ে গেছে। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু,
गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ॐ सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो क्लिष्टकर्मणे कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটিলার একটা অধ্যায় তোমাদেরকে সকলকে স্বাগত। জয় গুরু রাধে শ্যাম জেঠু। জয় গুরু রাধেশ্যাম, আমি তো দেখছি খুব সুন্দর লাগছে। কি সুন্দর তিলক সেবা করেছো তুমি, দাদা মাই করে দিয়েছে। অপূর্ব লাগছে। হ্যাঁ, মা করে দিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। তোমার টাকা খুব সুন্দর লাগছে। আর আমি একটা শ্লোক বলতে চাই। আচ্ছা, নিশ্চয়ই, অবশ্যই, বলো বলো বলো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। ধর্মক্ষেত্রে গুরুক্ষেত্রে সমাভেতয়োঃ মামকাঃ পণ্ডবস্যৈব কিমা কুর্বত সঞ্জয় যতো যোগে সদো কৃষ্ণ যত্র পটু ধনুর্ধর তত্তসি বিজয় ফুটির্ধুবা নীতির্মতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাৎ ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহम् बुद्धानाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय समभावि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूमाते माता संगोष्ठ कर्माणि यज्ञोष्ठ गुरुकर्माणि संघं त्यक्त्वा धनञ्जय सिद्ध सिद्धु समभूता समर्थं जग उच्यते कर्माण्ये বিহায় কামনা সর্বান প্রণশ্চৈত নিষ্ক্রিয় নির্মম নিরহংকার শান্তি অধিগচ্ছতি তমেন শরণং গচ্ছ তৎপশ্চাৎ সর্বভাবেন ভারত তৎপশ্চাৎ যত্রেন্দ্রিয় তৎপশ্চাৎ পরম শান্তি তৎপশ্চাৎ পরম শান্তি স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিবসনেন সেবায়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা শ্রদ্ধাভানম লভতে জ্ঞানম তৎপশ্চাৎ যতেন্দ্রিয় শুদ্ধ জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচেন অধিগচ্ছতি। কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি ত্বং ধর্ম সংস্থাপনার্থায় ইচ্ছামি ত্বং ধর্ম সমুচ্চেতাঃ যস্যরে সন্নিশ্চিত্তং পুরোহিতং মে সস্তেয়ং সাধিমাং ত্বং পাপনাং। জয় গুরু রাধে শ্যাম। বাহ বাহ বাহ, অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। মা বললো যে আমাকে খুব বলতে, আমিও তাই বলে দিলাম। হ্যাঁ, ঠিক করেছো, তুমি তো খুব ভালো ছেলে। মা তো বলেছে আবার ইউকেজিতে বললে আমাকে আর মারবেই না।
না না, আর কেন মারবে তোমাকে? তুমি মায়ের কথা শুনলে কেন মারবে তোমায়? তুমি খুব ভালো ছেলে, তাই তো। মনে হয় পিয়ালি দিদি, মনে হয় উজ্জস্বী দিদি, মনে হয় ইয়ে আশ্রমে আছে। ওহ বাবা, ও নেই নেই নেই। বেশ সব বাকিগুলো জানি। ও সব জানে। এটা তো কন্যা কুসুম দিদি আশ্রমে আছে, ও সব জানে। আচ্ছা বাকিগুলো বলে দাও। মা কই? মাকে বলো, তুমি বাকিগুলো বলো। সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বল। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎতিরং, তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্কৃতम्। অসংশয়ো মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। পত্রং পুষ্পং ফলম তোয়ম ইয়ো মে ভক্তা প্রয়োজ্যতি, তদহং ভুক্তো প্রহিত আস্নামি প্রয় আত্মনঃ। यत् करोषि यत् स्नासि यत् जोषि ददासि यत् यत् तपस्यासि कौन्तेय तत् कुरुष्व मदर्पणम्। अनन्यचिन्तयन्तो मां ये जना पर्युपासते, तेषां नित्यम् अभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। अपि चेत् सुदुराचारो भजते माम् अनन्यभाक्, साधुरेव समन्तव्यो समग्रव्यवसितो हि स। मत्तो परं तरं नान्यत् किञ्चिदस्ति धनञ्जय, मयि सर्वमिदं प्रयुक्तं सुते मणिगणा इव। दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया, मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। তাহলে আমরা ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ে। 11 নম্বর অধ্যায়ের কি নাম? বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ যোগ। বিশ্বরূপ দর্শন যোগ। ভগবান এখানে বিশ্বরূপের দর্শন করাচ্ছিলেন অর্জুনকে। বিভিন্ন সেই সব রূপের বর্ণনা আমরা দেখলাম, এবং অর্জুন সেই সমস্ত রূপ দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। তো সেই অবস্থায় অর্জুন জোরহাত করে ভগবানকে প্রার্থনা করছেন, হে প্রভু, আপনি প্রসন্ন হন। আপনার এই অদ্ভুত উগ্র ভীষণ রূপ দেখে আমি আপনাকে চিনতে পারছি না, আপনি কে? ভগবান নিজে, অর্জুন তার নিজের সখা শ্রীকৃষ্ণকেই আর চিনতে পারছে না। তাই জন্য জিজ্ঞেস করছেন যে আপনি কে এবং আপনার উদ্দেশ্য কি? আপনার এই অদ্ভুত রূপ আমি দেখে আমি কিং কর্তব্য বিমূঢ়। আপনার উদ্দেশ্য আমার কাছে পরিষ্কার নয়। তাই আপনি কে, আপনাকে আপনি প্রকাশ করুন।
তো 32 নম্বর শ্লোকে ভগবান বলতে শুরু করলেন যে তার পরিচয়। শ্রীভগবানুবাচ कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समहर्तुमिह प्रवृत्तः कालोऽस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः रीतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे रीतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः प्रत्यनीकेषु योधाः ये अवस्थिताः प्रत्यनीकेषु योधाः काल अस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः रीतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः प्रत्यनीकेषु योधाः काल अस्मि लोकक्षयकृत् प्रवृद्धो लोकान् समाहर्तुमिह प्रवृत्तः रीतेऽपि त्वं न भविष्यन्ति सर्वे ये अवस्थिताः प्रत्यनीकेषु योधाः লোকক্ষয়কৃত সমগ্র লোক ক্ষয়কারী প্রবৃদ্ধ কাল অস্মি আমি অতি ভীষণ অস্মি অতি ভীষণ কাল প্রবৃদ্ধ অতি ভীষণ কাল অস্মি আমি ইহলোকান এখন এই সব লোকেদের সমাহর্তুম প্রবৃত্তঃ সংহার করতে আমি প্রবৃত্ত হয়েছি। আপনার প্রবৃত্তি কি জিজ্ঞেস করেছিলেন না? তো এখন আমার প্রবৃত্তি হচ্ছে সংহারকারী কাল রূপে। প্রত্যয়ানিকেষু যারা বিপক্ষে আছে তোমার, এ যোদ্ধা যেসব যোদ্ধা অবস্থিত উপস্থিত হয়েছেন, সর্বে কেউই তুমি না রিতেওপি যুদ্ধ না করলেও ভবিষ্যন্তি বাঁচবেন না। ভগবান বলছেন, হে অর্জুন, আমার প্রবৃত্তি এখন লোকক্ষয়কারী কাল। আমি কাল এখন, যা লোকক্ষয়কারী। তো এই সমস্ত লোক, এই সমস্ত যোদ্ধাদের, তোমার বিপক্ষে যাদের দেখছো, তাদের সংহার করতে এসছি আমি। তোমার বিপক্ষে যেসব যোদ্ধা উপস্থিত হয়েছেন, তুমি যুদ্ধ না করলেও তারা কেউই বাঁচবেন না। তাহলে দেখা যাচ্ছিল যে ভগবান তার বিশ্বরূপ দিব্য দৃষ্টি সম্পন্ন অর্জুনকে দেখাচ্ছেন, কিন্তু অর্জুন যেন ঠিক ঠিক দেখেও দেখতে পাচ্ছেন না, অথচ দেখলেও যেন বুঝে উঠতে পাচ্ছেন না। এ কি অদ্ভুত দৃশ্য! এই সমস্ত দৃশ্য
কোথা থেকে এলো এই অদ্ভুত, অপূর্ব, ভয়ানক দৃশ্য দেখে আমি কিছু বুঝে উঠতে পারছি না। দুর্নিরীক্ষম সামান্ত্যাৎ। তাই সেই উগ্র রূপ সম্পন্ন সেই রূপকে, বিশ্বরূপকে ভগবান যদ্যপি জানে তারই মিত্র, সখা, বন্ধু শ্রীকৃষ্ণই এই রূপ নিয়েছেন, কিন্তু এই রূপে যেন তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করছেন, আপনি কে? আপনার উদ্দেশ্য কি? আপনার প্রবৃত্তি কি? আপনার উদ্দেশ্য সম্বন্ধে আমি অবগত নই। ভীত সন্ত্রস্ত অর্জুন প্রণাম করে বলছেন, প্রসীদ প্রসীদ, প্রসন্ন হন, আপনি প্রসন্ন হন। তাই এই দেখে ভগবান বললেন, আমার তো ইচ্ছা ছিল আরো অনেক কিছু দেখানোর, কিন্তু তুমি তো এইটুকুই সহ্য করতে পারছো না, যদ্যপি দিব্য দৃষ্টি সম্পন্ন অর্জুন। তাই তিনি বললেন, ঠিক আছে থাক। তিনি সেই রূপ প্রদর্শন স্থগিত রেখে অর্জুনের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আখ্যাহি মে কো ভবানুগ্রহ। তো ভগবান বলছেন, আমি সমস্ত লোক ক্ষয়কারী কাল। নাহি প্রজানামি তব প্রবৃত্তি। আপনার প্রবৃত্তি কি সেটা আমার বোধগম্য হচ্ছে না। আপনি কেন এসছেন এখানে? আপনি কি করতে এসছেন এখানে? ভগবান বলছেন, আমি উভয় পক্ষের সেনানীদের সংহার করতেই আবির্ভূত হয়েছি। আমি লোকক্ষয়কারী, আমি সবাইকে সংহার করতে আবির্ভূত হয়েছি। তো অর্জুন যে প্রথমে বলেছিলেন, আমি যুদ্ধ করব না, এই সব আমার বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে তারা আমার আত্মীয়, স্বজন, আমার বন্ধু, আমার ভাই, তাদের মৃত্যুর উপর দিয়ে গিয়ে রাজ্য প্রাপ্তির পরে সেই রাজ্যের ভোগ আমার চাই না। এমনটা অর্জুনের যেন মূঢ়মতি হয়ে অর্জুন যে ব্যাখ্যা করেছিলেন, যুদ্ধ থেকে মানে নিজের কর্তব্য কর্ম থেকে, যুদ্ধ থেকে মানে কর্তব্য কর্ম, সেই কর্তব্য কর্ম থেকে তিনি যখন অব্যাহতি চাইছেন ক্লীবতার কারণে, নৈনম মাস্ম গমঃ পার্থ, সেই ক্লীবতাকে যাতে ধ্বংস করা যায়, সেই ক্লীবতাকে যাতে নষ্ট করা যায়, যাতে দমন করা যায়, তাই ভগবান এখানে বলছেন, অর্জুন এখন আমি লোকক্ষয়কারী কাল। তাহলে কালের যে প্রবৃত্তি, কালের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই এখন আমার। সবাই নষ্ট হবে আমার মধ্যেই। কিন্তু তুমি জেনে রাখো, তুমি যুদ্ধ করলেই যে এরা মরবে, আর তুমি যুদ্ধ না করলে যে এরা মরবে না, তা নয়। কারণ আমি কাল রূপে তোমার বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদের সবাইকে আমি মেরে রেখেছি। তুমি মারলেই যে এরা মৃত্যুবরণ করবে, আর তুমি না মারলে, তুমি যুদ্ধ না করলে যে এরা মৃত্যুবরণ করবে না, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসো। কারণ কর্তা আমি, তুমি নও। তুমি নিমিত্ত, আমার ইচ্ছাধীন। এইটার বোধ করো।
তার জন্যই বিশ্বরূপের দর্শন করাচ্ছি তোমাকে। তো প্রশ্ন হচ্ছে, সেখানে তো অর্জুন সবাইকেই দেখছিলেন, সেই বিশ্বরূপের বিশাল লেলিহান অগ্নিতে সবাই প্রবেশ করছে। তো ভগবানের সেটা কাল রূপের প্রদর্শন। আর এখানে অর্জুনকে কর্তব্য কর্মে দৃঢ় থাকার জন্য ভগবান তার মনকে সংযত এবং কর্তব্য কর্মে নিষ্ঠা প্রতিস্থাপনের জন্য ভগবান এখানে বলছেন, তুমি যাদেরকে বিপক্ষ বলে মনে করছো, তারা তুমি যুদ্ধ না করলেও তারা মরবে, কারণ আমি তাদের কাল রূপে তাদের মেরে রেখেছি এই সময়, নির্দিষ্ট সময়। কারণ তুমি এই বিশ্বরূপে দেখেছ আমার মুখ গহ্বরে সবাই প্রবিষ্ট হচ্ছে। তাই হে অর্জুন, নিজের কর্তৃত্বপরতাকে ভোলো, আমাকে স্মরণ করো। এবং তোমার কর্তব্য কর্ম করো। তুমি তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য হচ্ছে ধর্মযুদ্ধ। সেখানে বিপক্ষে কে আছে সেটা দেখার বিষয় নয়, তোমার কর্তব্য পালন বিষয়। ধর্মযুদ্ধ করে ধর্মকে প্রতিষ্ঠা করা হচ্ছে তোমার কাজ। তাই সেই ধর্ম রক্ষার্থেই আমার আবির্ভাব। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम्। তো যারা ধর্মের বিপক্ষে তারা সকলে দুষ্কৃত। তোমার সাথে তার কি সম্পর্ক সেটা গণ্য নয় এখানে, সেটা প্রাধান্য পাবে না। সে যেহেতু ধর্মের বিপক্ষে দাঁড়িয়েছে, সে দুষ্কৃতী, তাকে হনন করাই তোমার কর্ম, তোমার কর্তব্য। ভগবান এইটা অর্জুনকে বোঝানোর চেষ্টা করছেন। তুমি তো মারতে নাই পারো, তুমি তোমার কর্তব্যে অবহেলা করতে পারো, কিন্তু ধর্ম প্রতিষ্ঠার জন্য আমাকে তো কাজ করতেই হবে। সেই কাল রূপে এখন এসে তোমার সমস্ত বিপক্ষে যারা আছে তাদেরকে আমি হনন করেই রেখেছি। তুমি শুধু নিমিত্ত হও। আমি কাল রূপে সকলকে গ্রাস করব, এদের সকলেই মারা যাবে। তুমি শুধু তোমার ক্ষত্রিয়ত্বর ধর্ম পালন করো, কর্তব্য পালন করো। সেই কর্তব্য পালনই তোমার উদ্দেশ্য। এখানে বলার অর্থ, আমরা যে যে কর্মই করি না কেন, ধর্মের পথে চলে নিজের কর্তব্য কর্ম ঠিক ঠিক করে যাওয়াই আমাদের কর্তব্য। আমাদের ঔচিত্যের পর্যায়ে যখন আসে, তখন শাস্ত্র ব্যবহৃত, তখন শাস্ত্রের দিকে খেয়াল রাখতে হয়, ভগবানের কি আজ্ঞা। কারণ আমরা তার ইচ্ছাধীন।
আমাদের নিজের ইচ্ছা যদি সেখানে আমরা চালাতে যাই, তাহলে অধার্মিক কর্মের বন্ধনে ফেঁসে যাব আমরা। এই কর্তব্য কর্ম তো বিনা দ্বিধায় করতে হয়। ভগবানের এটা বলার উদ্দেশ্য এখানে। এখানে ক্লীবতা আনার কোনো জায়গা নেই। ধর্মকে স্থাপন করাই এখানে ক্ষত্রিয় রূপী এক বীর যোদ্ধা অর্জুনের কর্তব্য। তাই ভগবান এই বিশ্বরূপ দেখিয়ে বলছেন যে এখন আমি কাল রূপে আবির্ভূত, এরা কেউ বাঁচবে না। যাদের আমি গ্রাস করব তুমি দেখবে, কারণ এদের ওই কাল, ওই সময়, ওই নির্দিষ্ট ক্ষণের মৃত্যু অবধারিত আমার দ্বারা, কাল দ্বারা। তাই হে অর্জুন, হে গান্ডীবধারী অর্জুন, তুমি ওঠো, তুমি তোমার কর্তব্য পালন করো, তুমি যুদ্ধ করো। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम, राधे श्याम राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। আজকে হঠাৎ করে ক্লাসের জন্য কন্যা কুসুমা বললো যে সন্ধ্যেবেলা তো হবে না, কারণ মহারাজের প্রবচন আছে 6টা থেকে, আর রাত্রে আমার নাইট ডিউটি আছে, তো ক্লাস স্থগিত থাকার কথা ছিল। কন্যা কুসুমা বললো যদি এখন হয় দেখো, তো ও কয়েকজনকে ফোন করেছিল। বললো ঠিক আছে তাহলে হয়ে যাক, একটুখানি ভালোই হলো। সবাই ভালো থেকো, সুস্থ। জয়গুরু রাধেশ্যাম রেকর্ডিং করেছে তো ভাই, এতে কিন্তু অনেক ডিমান্ড থাকবে, কারণ হ্যাঁ আজকে হ্যাঁ উপস্থিতি হওয়ার পর একদম একদম করেছি রেকর্ডিং হয়েছে, আমি রেকর্ডিংটা দিয়ে দেবো একটু পরে। ভালো থেকো সবাই। জয় গুরু রাধেশ্যাম।